গাছি রহমতুল্লাহ দরবার। এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। আপনারা হাফেজ আছেন, কারি আছেন, মৌলানা আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। এই দরবারে অসংখ্য ওলি আল্লাহ আছেন। আমার মোর্শেদ আজান গাছি রহমতুল্লাহ, আমার মোর্শেদের পায়ের ধুলোর যোগ্যতা আমার নেই। আপনাদের সম্মুখে বয়ান করার মতো ক্ষমতা নেই। আর এই বয়ান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো বড় বড় উন্নত পর্যায়ের মানুষ আছে। তবে আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা হয় মাত্র, এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই যে আয়াতটা বল সূরা মুমিনের, বলছে নিঃসন্দেহে যারা মুমিন তারা সফল কাম হয়েছে, যারা মুমিন তারা কৃতকার্য হয়েছে, যে কোনো কাজে সব কাজে তারা কৃতকার্য সফল কাম হয়েছে। হ্যাঁ, যারা মুমিন, মুমিনের ডেফিনেশন কি? মুমিনের ডেফিনিশন হলো মুমিন সম্পূর্ণভাবে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। মুমিন বান্দা বলেছেন যে আমার সমস্ত মালপত্র এমনকি আমার জীবন পর্যন্ত আমি আল্লাহর কাছে বিক্রি করে দিই। মুমিন বান্দা বলেছে এই কথা। আমার আল্লাহ কি বলেছেন? আমি মুমিনের জান মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। কত বড় কথা আল্লাহ বললেন। আর মুমিন বান্দা বলছে যে আমার জান আমার মাল যাবতীয় সব আমি আল্লাহর কাছে বিক্রি করে দিই। পরক্ষণে আল্লাহ বলছে আমি মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে মুমিনের যে জানটা, আল্লাহর হুকুম ছাড়া সেই জান কোনো কাজে লাগবে না। আল্লাহর যে হুকুম হবে, যদি আল্লাহ হুকুম দেয় তাকে পানিতে পড়তে, সে পানিতে পড়বে। যদি বলে তুমি আগুনের মধ্যে ঢোকো, আগুনের মধ্যে ঢুকবে। যা আল্লাহ তাকে হুকুম করবে সে তাই করবে। কেন? সে জীবনটা তার নয়, সে বিক্রি করে দিয়েছে। বাবা ভালো করে বুঝে নেবে বাবা, যদি আমি কোনো জিনিস বিক্রি করে দিই, সেই জিনিসের উপরে আমার কোনো অধিকার থাকে? থাকে বাবা, থাকে। তা মুমিন তার জান মাল, মাল জমি জায়গা ঘর বাড়ি যাবতীয় জিনিস সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে তার যে সম্পদ আছে, জমি জায়গা আছে, সে তার উপরে নিজের কোনো প্রভুত্ব থাকবে? নিজের কোনো অধিকার থাকবে? আল্লাহ যেটা হুকুম করবে, মুমিন বান্দা তার মাল সেই রাস্তায় খরচ করবে, নিজে থেকে খরচ করতে পারবে না। আল্লাহ যেসব জায়গায় খরচ করার কথা বলেছে, গরিব মিসকিনকে দান করো, জাকাত দাও, হ্যাঁ, এইসব আল্লাহ যেসব হুকুম করেছে, দান খয়রাত করো, গরিব মিসকিন এতিম প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব যারা, এদেরকে দান করো। আর নিকট আত্মীয় স্বজনের দান করো, এইসব কথা বলেছে। তাই সেই কথা, যে কথাটা আল্লাহ বলেছেন সেই কাজ মুমিন বান্দা করবে, নিজের থেকে কোনো কাজ করবে না। মুমিন বান্দা নিজের থেকে কোনো কাজ করতে পারবে না। কেন? তার জিনিস তো সব বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। তাহলে কোনো জিনিস যদি আমরা বিক্রি করে দিই কারো কাছে, সেই জিনিসের উপরে আমাদের কোনো অধিকার থাকে? তা মুমিন বান্দা হলো ওই। তা মুমিন বান্দার পরিণামটা কি? মুমিন বান্দার পরিণাম হচ্ছে জান্নাত। মুমিন বান্দা জান্নাতে যাবে। এদের 7টা গুণ থাকবে, এদের 7টা গুণ। এই মুমিন বান্দার 7টা গুণ থাকবে। যে 7টা গুণ, এই 7টা যদি আমলে আনে, অর্থাৎ এই গুণের কাজ যদি করে, তাহলে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ পাবে মুমিন বান্দা। হ্যাঁ, আমরা ব্যবসা করি, ব্যবসা করার পরে লাভ লোকসানটা তো আমরা হাতে হাতে বুঝতে পারি, যে কত লাভ হলো কত লোকসান হলো, বুঝতে পারি। তা মুমিন বান্দা যদি এই 7টা আমলের জিনিসের গুণের মধ্যে থাকে, যে মুমিন বান্দার এই 7টা গুণ থাকবে, সে দুনিয়াতে জান্নাতের স্বাদ পাবে। একটা কি?
মুমিন বান্দার প্রথম গুণ হবে এরা নামাজে তাড়াহুড়ো করবে না। নামাজে তাড়াহুড়ো করবে না। আমরা সাধারণত নামাজ পড়ি, সময় নেই, তাড়াতাড়ি করে অজু করে নিয়ে কিছু হলো, কোথাও ভিজলো, কোনো জায়গায় ভিজলো না, তা দিয়ে অজু করে নিয়ে পাঠিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার জাহাদ করে সিজদা দিয়ে উঠে গেল। হ্যাঁ, মনটা আছে অন্যদিকে, অন্য জায়গায় যেতে হবে, নামাজের দিকে মন নেই, সেই দিকে মন জাহাদ করে মানে নিয়ম পালন করে চলে যাচ্ছি। কিন্তু এইভাবে নামাজ পড়লে হবে না। মুমিন বান্দা নামাজ পড়বে ধীর স্থির ভাবে, শান্ত ভাবে, ধীর স্থির ভাবে নামাজ পড়বে। এই নামাজের তাড়াহুড়ো করবে না। অজু করবে, সুন্দরভাবে অজু করবে, অজু করার পরে শান্তভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে, আজিজির সঙ্গে নামাজ পড়বে। হ্যাঁ, খুশুর সঙ্গে, খুশুর সঙ্গে নামাজ পড়বে। নামাজে বিনয় প্রকাশ করবে, বিনয় ভাব থাকবে একটা। হ্যাঁ, অহংকারী ভাব থাকবে না, বিনয়ের সঙ্গে নামাজ পড়বে। আর নামাজে মুমিন বান্দা যখন দাঁড়াবে সোজা ধীরে স্থির ভাবে দাঁড়াবে, সোজা ভাবে দাঁড়াবে, সোজা ভাবে। নামাজে যখন দাঁড়াবে সোজা ভাবে, কোনো বেঁকে দাঁড়াবে না, এরকম কাঁধে দাঁড়াবে না, সোজা ভাবে দাঁড়াবে। হ্যাঁ, যেমন সাহাবারা দাঁড়াতো নামাজের সময়, সাহাবারা নামাজের সময় এমন ভাবে দাঁড়াতো নিথর ভাবে, যেন পাখিরা মনে করতো একটা থাম আছে ওখানে, এসে সাহাবাদের মাথায় বসতো। পাখিরা মনে করতো মানুষ না, এটা থাম, মানে এমন ভাবে দাঁড়িয়ে থাকতো তারা, নড়াচড়া তো করতোই না। পাখি মনে করতো এটা একটা থাম, এসে মাথায় বসতো। আমরা নামাজ কিভাবে পড়ি? আমাদের নামাজে ওই রকম, নামাজের ওই রকম ভাবে আমরা পড়ি না, আমরা খুব ব্যস্ততার সঙ্গে নামাজ পড়ি। হ্যাঁ, যাই হোক, আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই ভালোভাবে নামাজ পড়ার, ভালোভাবে নামাজ পড়ার তৌফিকটা যেন আল্লাহ আমাদের সবাইকে দেয়। আমরা যদি আল্লাহ পাকের কাছে তৌফিক চাই তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের তৌফিক দেবেন। আর আমরা যদি না চাই, না চেয়েও তো আমার আল্লাহ অনেক কিছু আমাদের দিচ্ছে, কিন্তু আমরা চাইলে আরো আমার আল্লাহ দেবেন আমাদের। আমরা যেটা চাইবো আল্লাহর কাছে পাবো। নামাজে দাঁড়াবে যখন কোন দিকে নজর থাকবে না, নজর থাকবে সামনের দিকে, সামনে যেখানে সেজদা পড়বে ওই জায়গাটার দিকে নজর থাকবে। ডাইনে থাকবে না নজর, বামে থাকবে না নজর, নজর থাকবে সেজদার দিকে। এখন দেখা যায় অনেক লোক নামাজ পড়ছে, এদিক চাচ্ছে ওদিক চাচ্ছে, এরকম করে নামাজ পড়ে। সামনে থেকে কেউ বলে এই চলে যাও, এই সামনে থেকে যেও না, নামাজ পড়তে পড়তে এরকম বলে। অনেকে বলে তো বাবা, হয়তো আমাদের আমরা না জানার কারণে আমরা বলে ফেলি। অনেক জিনিস আমাদের জানা নেই। আমরা কিছু জানি কি? কিচ্ছু জানি নে বাবা, কিছু জানি নে। নিউটন একজন বড় বৈজ্ঞানিক ছিল, বিরাট বৈজ্ঞানিক। সে বলছে আমি একজন শিশু, এই বৈজ্ঞানিকের যেই জ্ঞান, এই বিজ্ঞানের জ্ঞান বা পৃথিবীতে যে জ্ঞান আছে, সেই জ্ঞান সমুদ্র আমার কাছে। সামনে যে বড় সমুদ্র, তার পাড়ে আমি দাঁড়িয়ে আছি। আমার জ্ঞানটা হলো ওই রকম, সমুদ্র জ্ঞান ভান্ডার, তার পাড়ে দাঁড়িয়ে আছি, এখন জ্ঞানের মধ্যে ঢুকতে পারিনি। তাহলে কি রকম বলো, জ্ঞানটা কত আছে, আমার আল্লাহ পাকের জ্ঞান কত আছে। আমার আল্লাহ পাকের যে জ্ঞান, সেই জ্ঞান বা ভালোবাসা থেকে আমাদের একটা অংশ দিয়েছে, আর 99 ভাগ জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। 1 ভাগ জ্ঞান নিয়ে আমরা সেই চাঁদে চলে যাচ্ছি, সমুদ্রে পার হয়ে যাচ্ছি, সমুদ্রের তলায় যাচ্ছি, কত জায়গায় কি করছি, কত ভীষণ ভীষণ দূর, মানে ভীষণ মানে কাজ করে যাচ্ছি আমরা ওই একটা জ্ঞানের দ্বারা। সামান্য একটা জ্ঞান দিয়েছে আল্লাহ আমাদের, সেই জ্ঞানের দ্বারা। আমার আল্লাহ পাকের কাছে কত জ্ঞান আছে? 99টা জ্ঞান আছে আল্লাহর কাছে। দয়া মায়া যা ছিল সব 1 ভাগ আমাদের দিয়েছে, 99 ভাগ দয়া মায়া আমার আল্লাহর কাছে রয়েছে। 1 ভাগ দয়া মায়া নিয়ে আমরা কত মায়া করি, নিজের ছেলেকে কত মায়া করি, নিজের স্ত্রীকে কত মায়া করি, নিজের মা বাপকে কত ভালোবাসি, বন্ধু বান্ধবদের কত ভালোবাসি। বাবা স্কুলে গিয়েছে, ছোট ছেলে বাড়িতে আছে, বলছে বাবা খেয়ে নে, বলছে আমি খাবো না এখন, আব্বা এলে একসঙ্গে খাবো। একটুকুনি ছেলে, বল কত মায়া মমতা।
একটা মায়া আমার মায়া পাঠিয়েছে, একটা ভালোবাসা, একটা মায়া। মায়াটা 100 ভাগ আছে, 99 ভাগ আল্লাহর কাছে। তাই আল্লাহ আমাদের কত ভালোবাসেন, আল্লাহ কত ভালোবাসেন আমাদের। তাই আল্লাহ বলেছেন যে হে ইবলিস, আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করবে। ইবলিস চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তুমি 7টা জাহান্নাম কেন তৈরি করলে? আল্লাহ একটু বেশি করে করলে ভালো হতো, কেন আমি তোমার সমস্ত বান্দাদেরকে অসহসা দিয়ে কুপথগামী করে দিয়ে জান্নাতের জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বললেন, ইবলিস আমার ইজ্জতের কসম, আমার বান্দারা পাহাড় সমান গুনাহ করবে, কিন্তু সেই গুনার মধ্যে যদি না থাকে শিরকের গুনাহ, কোনো শিরকের গুনাহ, আমি আল্লাহ পাহাড় সমান গুনাহ তাকে মাফ করে দেব। তোর কোনো শক্তি কার্যকরী হবে না ইবলিস। ইবলিসের লক্ষ লক্ষ দলবল অশ্বারোহী পদাতিক সৈনিক, তো সমস্ত সৈনিক নাকাম হয়ে যাবে আমার বান্দার কাছে। আমি আল্লাহ তাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দেব। তা সেই আমার আল্লাহ, কত আল্লাহর ভালোবাসা, কত ভালোবাসেন আমাদেরকে। আর আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি তাকে নবীর দরবারে পাঠাই। আমরা ছেলেদের ভালোবাসলে একটা ভালো জামা কিনে দিই, কি 10টা টাকা দিই, এইরকম করি তো। কিন্তু আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে কি টাকা দেয়? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তাকে কারির কাছ থেকে ছিনিয়ে নিয়ে ও নবীর দরবারে পাঠায়। নবী যখন থাকবে না তখন কোথায় যাবে, কোথায় পাঠাবে? আল্লাহ কামেল ওলি আল্লাহর দরবারে। নবী অবর্তমানে কামেল ওলি আল্লাহরা থাকবে। এই ওলি আল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। সুফি আজান গাছী মাঝের দরবার কিয়ামত পর্যন্ত থাকবে। প্রমাণটা কি? প্রমাণটা কি? দলিলটা কি? দলিল হলো এই, আমার আল্লাহ বলেছেন আমি কালাম পাক নাজেল করেছি, এটা আমি হেফাজত করব। এই কালাম পাকটা আমি সংরক্ষিত করব। এর কালাম পাককে কেউ ধ্বংস করতে পারবে না, এটা আমি হেফাজত করব। আর এই কালাম পাক আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। তা কিয়ামত পর্যন্ত যদি কালাম পাক হেফাজত থাকে, তাহলে আমাদের যে ওজিফা আমার মুর্শিদ সুফি আজান গাছী দিয়েছেন, সেই কালাম পাকেরই ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এটা ইনশাআল্লাহ থাকবে। থাকবে। তাহলে হাক্কানি দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই দরবার কেউ নেভাতে পারবে না, এই নূর কেউ নেভাতে পারবে না, এই নূর কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা চলে যাব, এই দরবারে যারা আসবে তারা বেমাসুম হয়ে বেরিয়ে চলে যাবে। এই দরবারে যারা এলো, এই হাক্কানি দরবার দরবারে যারা এলো, তারা যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। আর এসে যদি আদবের সঙ্গে একবার বসলো, মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি কোন অলি কামেল অলির দরবারে গিয়ে আদবের সঙ্গে বসে, 100 বছরে বেরিয়ে আদাতের সওয়াব তার আমলনামায় জমা হবে। তাহলে আমার মুর্শিদের দরবার, আজান গাছের দরবার বড় এক সত্য আছে। এই কালাম পাকের দরবার, এই দরবার কালাম পাকের দরবারে কালাম পাকের যত কথা সব এই দরবার থেকে শুনে কালাম পাক করে শোনানো হয় সব। এখানে আর কোনো গল্প গুজব হয় না, এটা কালাম পাকের দরবার। যে দরবার ছিল আমার নবী পাকের কাছে, নবী পাককে, হে আল্লাহ, হে নবী, তুমি আমার এই কালাম পাকের কথাগুলো মানুষের কাছে প্রচার করে দাও। আমার আল্লাহ বলেছেন, নবী পাক পর্দা নিয়েছেন, নবী পাকের পরে সাহাবারা এই কাজ করে গেছেন, সাহাবার পর তাবিন, তারপর তাবে তাবিন এই কাজ করেছে, তারপরে এই সিলসিলা ওলির সিলসিলা এসেছে, ওলি আল্লাহরা। এখন এই ওলি আল্লাহরাই সেই কাজগুলো করবে। তা এই তাই বলা হয়েছে নবী পাকের দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার একই দরবার আছে। এই দরবারে যে আদবের সঙ্গে বসবে, 100 বছরে বেরিয়ে ইবাদতের সব তার আমলনামায় জমা হবে। তাহলে আমরা চিন্তা করতে পারছি যে কোন দরবারে আমরা এসেছি, কোন দরবারে আমরা এসেছি বাবা। তাহলে শুধু আদবের দরকার, আদবের কথা বলেছেন, আদবের সঙ্গে বসে। আর যদি কোনো মানুষ এই দরবার থেকে উঠে বসে আছে,
একজন মুরব্বী লোক হয়তো এলো, পাশে দাঁড়িয়ে থাকলো বয়স্ক মানুষ, তার সব এ লাগছে, অন্তরে ব্যথা লাগছে যে একটা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, আমি বসে থাকবো। সে উঠে ওই মানুষটাকে জায়গা করে দিলে। আমার আল্লাহ বলে, হে নবী, তোমার দরবারে যারা বসার জায়গা পাবে না, কোন মানুষ যদি উঠে সেই লোকের জায়গা করে দেয়, আমি ওই ব্যক্তিকে কাল জান্নাতে আমি তার জায়গা করে দেবো। তা এই মজলিস সেই একই মজলিস। হ্যাঁ, এখানে যদি আমরা কোনো মানুষকে, আমি উঠে গিয়ে একটা মানুষকে বসার জায়গা করে দিই, কাল কিয়ামতে আল্লাহ আমার জান্নাতে জায়গা করে দেবে। তাহলে এই দরবারটা আসা আমাদের জন্য ভালাই না খারাপ? ভালাই। আল্লাহ আমাদের ভালোবেসেছে বিধায় আমরা আসতে পেরেছি এই দরবারে। যারা যারা আল্লাহ যাকে ভালোবাসবে না, তারা কোন অলির দরবার পাবে না, নবী অলির দরবার পাবে না। তার প্রমাণ আছে আবু জেহেল, আবু লাহাব একই ঘরে, একই সঙ্গে, একই জায়গায় মানুষ হয়েছে, কিন্তু তারা নবীর দরবারে আর যেতে পারেনি। তারা যেতে পারেনি। আল্লাহ যাকে ভালোবাসে সেই মাত্র নবীর দরবারে যায়। আল্লাহ যাকে ভালোবাসে না, তারা কোনো নবীর দরবার পাবে না। আর নবীর দরবার এখন নেই, কামেল ওলি আল্লাহর দরবার সেই জায়গা দখল করে আছে। আর এই দরবার থেকে আল্লাহর কথাগুলো সব প্রচার হচ্ছে। আজকে কালাম পাক থেকে যে কথাগুলো হচ্ছে, এটা তো আল্লাহর কথা। আমার আল্লাহ নবীকে বলেছেন প্রচার করতে। সেই নবী পাকের জামানা শেষ হয়ে গেছে, এখন কামেল ওলি আল্লাহর জামানা। কামেল ওলি আল্লাহ সেই কথা প্রচার করে দিচ্ছেন। আমাদের নসিব খুবই বুলন্দ নসিব। আমার মুর্শিদগণ বলেছেন যে আমাদের নসিব খুবই বুলন্দ, কারণ আমরা কামেল ওলি আল্লাহর দরবার পেয়েছি। তবে একটা জিনিস, দরবার পেয়েছি আমরা ঠিকই, যেন আজীবন আমৃত্যু পর্যন্ত এই দরবারে টিকে থাকতে পারি। হে আল্লাহ, আমরা যারা এসেছি আমাদের সবাইকে এই কামেল ওলি আল্লাহর দরবারে আমাদের আমৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিকটা দিও আল্লাহ। তো আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, তৌফিক না চাইলে আল্লাহ দেবে না। তবুও না চেয়ে অনেক কিছু দিচ্ছেন আমার আল্লাহ। তাই একবার হাক্কানি দর্শে বল। তাই নামাজের কথা যেটা বলছি, নামাজে দাঁড়িয়ে খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে, ধীর স্থির ভাবে। নামাজে দাঁড়িয়ে সিজদার দিকে নজর রাখতে হবে। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, যখন নামাজের জন্য যায়, কোনো ব্যক্তি নামাজ পড়তে তৈরি হয়, তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই ব্যক্তির তো গুনাহ অনেক আছে, বিরাট গুনাহ, কি করব আল্লাহ, এই গুনাহ সমেত নামাজ পড়তে যাবে। বলে ফেরেশতারা, তোমরা ও গুনাহগুলো মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকো। তো যে ব্যক্তি নামাজ পড়তে ঢুকলো, ওর গুনাহগুলো নিয়ে ফেরেশতারা মাথায় করে দাঁড়িয়ে থাকলো। নামাজ পড়ে যখন ফিরেছে, তখন বলছে, হে আল্লাহ, এই গুনাহগুলিকে ওর মাথায় চাপিয়ে দেবো আবার? বলছে, না না, দিও না বাবা, ও গুনাহ চাপিয়ে দিও না। আমি অত্যন্ত দয়াশীল, আল্লাহ খুবই দয়াশীল। হ্যাঁ, আমি রহমানির রহিম, আমি আমার দয়া খুব, ওর মাথায় দিও না, ওই গুনাহগুলো জাহান্নামের আগুনে ফেলে পুড়িয়ে দাও। তাহলে দেখুন, একটা বান্দা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। যে গুনাহ নিয়ে যায় সেটাও নষ্ট করে দেয়, আর নামাজ পড়লে গুনাহ নেকি হবে, সে নেকি গুলো থাকবে। তাহলে কত ভালোবাসেন আল্লাহ আমাদের। তা নামাজে দাঁড়াতে হবে এমন ভাবে, কোনো দিকে চাওয়া যাবে না। আমরা যখন নামাজে এদিক ওদিক চাই, যখন আর আমরা যখন নামাজ পড়ি, তখন আল্লাহ আমাদের দিকে চেয়ে থাকে। আমাদের এইটা মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি, হ্যাঁ, আর না হয় আল্লাহ আমাকে দেখছেন। আমরা তো দেখতে পাচ্ছি না আল্লাহকে, কিন্তু আল্লাহ আমাদের দেখছেন। যখনই আমরা নজরটা অন্যদিকে ফেরাই, তখন আল্লাহ আমাদের দিক থেকে নজরটা সরিয়ে নিয়ে চলে যায়, আর আমাদের নজর থাকে না। তাই নামাজটা আমরা ভালো করে পড়বো, আজিজি ইনকিসারির সঙ্গে নামাজ পড়বো। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান মানে বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ আছে এই কথা বিশ্বাস করে যারা। আল্লাহ আছে, আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টি করেছে,
কত নবী সব সৃষ্টি করেছে, এই সব বিশ্বাস, এই বিশ্বাস যারা করবে তারা সফল হয়েছে, অর্থাৎ তারা কামিয়াবি হয়ে গেছে। হ্যাঁ, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। এই সালাতে দাঁড়ালে দিল থরথর করে কাঁপবে। নামাজে যখন দাঁড়াবো আমরা, আমাদের দিলটা যেন থরথর করে কাঁপে, আর যেন মনে হয় এই যেন আমার শেষ নামাজ। এই নামাজ সেজদা করে আর আমি হয়তো আর দুনিয়াতে থাকতে পারবো না, এই নামাজ যেন আমার শেষ নামাজ। কাজে কত ইনকেসারি, আজিজি ইনকেসারির সঙ্গে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ালে দিলটা যেন থরথর করে কাঁপে। সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন ওই রকম ভাবে দাঁড়াতেন, দুনিয়ার সবকিছু ভুলে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে তীর ফুটেছে, তীর। এত যন্ত্রণা, কেউ হাত দিতে পারে না, সেখানে বের করতে পারছে না। তখন সবাই বলল উনি যখন নামাজে দাঁড়াবেন তখন তীরটা টেনে বের করে নেবে, এমনি হাত দিতে দেয় না, এত ব্যথা হয়েছে। উনি নামাজে দাঁড়ালেন, সেই সময় সাহাবীরা কয়েকজন ধরে তীরটা টেনে বের করে নিলেন, নামাজ ভঙ্গ হলো না। তাই নামাজে কিভাবে তারা দাঁড়িয়েছে, কিভাবে নামাজকে হেফাজত করেছে। এই নামাজকে আমাদের হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, তবেই আমরা ফায়দা পাবো, নচেৎ কোনো ফায়দা হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই রকম ভাবে আজিজি ইনকেসারির সঙ্গে নামাজ পড়ার তৌফিকটা দেয়। এরপরে 2 নম্বর হচ্ছে 7টা গুণ। একটা গুণ নামাজ, আর একটা গুণ হচ্ছে অনর্থক কোনো কাজ করবে না। অনর্থক কোনো কাজ, যে কাজের কোনো মানে নেই সেই কাজ করবে না। অর্থাৎ যে কাজ করতে আল্লাহ আমাদের হুকুম করেছেন সেই কাজ করব। হ্যাঁ, আমাদের আল্লাহ গান বাজনা শুনতে নিষেধ করেছেন, গান বাজনা শুনবে না। তা আমরা যদি গান বাজনা ঘরে বসে থাকি, যাত্রা নাটক করবে না, এসব শুনবে না, যদি আমরা সেসব করি, অনর্থক কাজ। তাই তো, বাজারে যাও, সেখানে অন্য জুয়া খেলা, এ খেলা হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে, তাস খেলা হচ্ছে দাঁড়িয়ে থাকলে, ক্যারাম খেলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকলে, এইসব অনর্থক কাজ করবে না। যারা যারা মোমেন বান্দা তারা এইসব কাজ থেকে বিরত থাকবে, তারা করবে না। এইসব কাজ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। অনর্থক কাজ করবে না, ইমানদার যারা তারা করবে না। তারা সব সময় তারা আল্লাহর হুকুম মোতাবেক চলবে। হ্যাঁ, হুকুম যেটা আছে সেটি চলবে, হুকুম মোতাবেক চলবে। আমরা যা বলি বা করি আল্লাহ তা লিখে রাখেন, আমার আল্লাহ তা লিখে রাখেন। ফেরেশতারা তো লেখে, আমার আল্লাহ লেখে, আরো লেখে। কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, সব আল্লাহ নোট করে রাখেন। আমরা যা করব, আমাদের জীবনের সমস্ত ঘটনাগুলো আল্লাহর নখদর্পণে, সব কিছু আমার আল্লাহ খবর রাখেন। আমরা রাতের অন্ধকারে যা করব আমার আল্লাহ দেখতে পাবে। আমরা পাহাড়ের উপর উঠে যা করব আমার আল্লাহ দেখতে পাবে। আমরা পর্দার ভেতরে, ঘরের ভেতরে, সমুদ্রের তলায় গিয়ে যদি কিছু করি তাও আমার আল্লাহর নজর ওখানে থাকবে। আল্লাহ এক নজরে সারা বিশ্বের কোথায়, আসমান জমিনে কোথায় কি আছে, সব আল্লাহর নখদর্পণ। কাজেই আল্লাহর নজর থেকে সাবধান থাকতে হবে। ভালো কাজ করবেন, ভালো কাজ করতে হবে, যেমন বৃক্ষরোপণ, রক্তদান, দেশের কল্যাণ কাজ করো, সমাজে যত কুসংস্কার আছে তা দূর করতে চেষ্টা করতে হবে। মোমেন সেই কাজ করবে যে কাজে দেশের কল্যাণ হয়, সমস্ত মানব জাতির কল্যাণ হয়, সেই সব কাজ করবে। মোমেন বান্দা কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, মানুষের ক্ষতি হবে সে কাজ করবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, দান করবে, জাকাত দিবে, সবকিছু করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, নিজের ছেলে মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবে। হ্যাঁ, ব্যবসা যদি করে ব্যবসায় মালে কম দেবে না, চাকরি যদি করে চাকরিতে ফাঁকি দেবে না, লেবারি যদি করে লেবারের কাজে ফাঁকি দেবে না। এই রকম অনর্থক কাজ করবে না। লেবার আমরা কাজ করি, মালিক তো গেল না, আমাদের পাঠিয়ে দিলে মাঠে, আমরা ধরুন চাষের কাজ করতে যাচ্ছি, যাদের যে এলাকায় চাষের জমি আছে সেখানে মালিক তো যায় না, লোক পাঠিয়ে দিয়ে যাও বাবা কাজ করো। তা আমরা গিয়ে কাজ করি, 8 ঘন্টা কাজ, 4 ঘন্টা কাজ করলাম, 4 ঘন্টা বসে বসে কাটিয়ে দিল, মালিক তো নেই। কিন্তু মালিক আছে,
সেই উপর মালিক আছে, আমার আল্লাহ আছে, আল্লাহ সব নোট করে রেখেছে, কে কতক্ষণ করেছে কাজ, কে কতটা ফাঁকি দিয়েছে, সব লিখে রেখেছে। কাল কিয়ামতের ময়দানে আমল নামা যখন তোমার হাতে দেবে, তাতে দেখবে যে সব লেখা আছে, সামান্যতম জিনিস সেই আমল নামায় লেখা আছে। বলবে আল্লাহ তোমার আমল নামা তুমি পড়ো, তুমি পড়ো। অনেকে পড়ে বলবে আল্লাহ এ আমি করিনি এসব। আল্লাহ বলে তুমি করনি, প্রমাণ আছে, এ জেরক্স কপি আছে, এদের কাছে কপি আছে, তোমার গলার কাছে একটা মানে কপি করে রেখেছি, সব কপি করা আছে আল্লাহর কাছে। যেমন আমাদের দলিল হারিয়ে গেছে, দলিলটা জেরক্স করে রেখেছি, হারিয়ে গেছে দলিলটা, জেরক্সটা আছে, জেরক্সটা আবার কোর্টে দেখালে আবার ওখান থেকে আবার অরিজিনাল দলিল আবার পাওয়া যাবে। তা আল্লাহ সব আমাদের কাজগুলো সব করে রেখেছে, তা জেরক্স কপি করে রেখেছে, তোমার হাতে দেবে, এইসব মিলিয়ে নাও, মিলিয়ে নাও, দেখো তুমি যে আগে যেসব কথা বলেছি সেই হিসাবের সঙ্গে এখনকার কথা মিলিয়ে নাও। অস্বীকার করতে পারবে, অস্বীকার করে যাবে, তখন এই মুখটাকে সিল করে দেবে আল্লাহ, মুখটাকে সিল করে দেবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, এরা সাক্ষী দেবে। তাহলে যাওয়ার রাস্তা কোনো জায়গায় নেই যে ফাঁকি দিয়ে চলে যাব। দুনিয়াতে ফাঁকি দিচ্ছি, কিন্তু আখেরাতে ফাঁকি দেওয়া চলবে না, বড় কঠিন জায়গা। আখেরাতকে ভয় করতে হবে, আখেরাতকে যারা ভয় করবে তাদের জয় হবে, ভয় থাকলে হবে জয়। আখেরাতকে ভয় করতে হবে, আল্লাহ আছে, আল্লাহকে ভয় করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহকে যেমন ভয় করি, তোমরা যদি আল্লাহকে ওইরকম ভয় করতে, তোমরা সংসার করতে পারতে না, সংসার ছেড়ে তোমাদের বনে জঙ্গলে পালাতে। তাহলে আল্লাহর ভয় করতে হবে, মানে আল্লাহর হুকুমটা, হুকুম ভয় করতে হবে, যে এই হুকুমটা পালন করা হলো না, এই ভয়ে থাকতে হবে সবসময়। আল্লাহর যে হুকুম সেই হুকুমটা পুরোপুরি আমরা পালন করার চেষ্টা করবো যথাসাধ্য, সেই কাজ করবে। এইভাবে মুমিনের ৩ নম্বর গুণ হচ্ছে জাকাত দেবে। মুমিন বান্দা জাকাত দেবে। অনেক লোক আছে টাকার পাহাড় তার আছে, জাকাত দেবে না। মুসা সাল্লামের চাচাতো ভাই ছিল কারুন, মুসা সাল্লামের চাচাতো ভাই কারুন, হ্যাঁ, আবার মুসা আল্লাহ সাল্লামের বোনকে বিয়ে দিয়েছিল কারুনের সঙ্গে। তখন কারুন খুব ভালো স্বভাবের লোক ছিল, খুব সুন্দর লোক ছিল, ভালো মানুষ ছিল। তা মুসা আল্লাহ সাল্লামের বোন একটা সোনার কাজ জানতো, সেইটা কারুনকে শিখিয়ে দিলে ও সেই কাজ করে প্রচুর টাকা ইনকাম করেছে, বিরাট ধনী হয়ে গেছে। যখন ধনী হয়েছে না, তখন ও সেই চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে, ভালো চরিত্র নেই, খারাপ হয়ে গেছে। মানুষের টাকা যখন হয় তখন মানুষের চরিত্র খারাপ হয়ে যায়, আবার অনেকের ভালো থাকে। কারুনের মানে স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছে। কারুনের সম্পদ ছিল এত যে এইরকম ছোট্ট ছোট চামড়ার চাবি, ছোট্ট ছোট চাবি চামড়ার, 70টা উটের বোঝা, শুধু চাবিটা 70টা উটের বোঝা। তাহলে কত বাক্স ছিল আর কত টাকা, হিসেব করা যাবে কি? কম্পিউটার ফেল হয়ে যাবে, হিসাব হবে না, এত সম্পদ ছিল। আল্লাহ বললে মুসা তুমি কারুনের কাছে যাও, বলো ওকে জাকাত দিতে বলো। কারুনের কাছে গাড়ি গিয়ে বললো, কারু হিসেব করলে, হিসেব করে করে দেখে অনেক টাকা হয়ে গেছে জাকাত। বলে আমি টাকা জাকাত দেবো না, তাই জাকাত আমি দেবো না, আমি নিজে উপার্জন করেছি, আমি জাকাত দেবো না। আল্লাহর কাছে গিয়ে বললো, আল্লাহ ও তো জাকাত দিতে রাজি হয় না, বলে আবার যাও, আবার গেল, বলছে না আমি জাকাত দেব না। তোমার আল্লাহর কি করার আছে করতে বলো, যাও। মুসা বললে যে তুমি যে জাকাত নাও, আল্লাহর শাস্তি আসবে তোমার উপরে, তোমার আল্লাহ কি শাস্তি দেয় আমার দেবে, আমি দেখে নেবো, যাও, জাকাত দেব না। আল্লাহ এবার জমিনকে হুকুম করে দিল, জমিন ওকে টেনে নিয়ে নাও, গ্রাস করে ফেলো। বলার সঙ্গে সঙ্গে কারুনের বাড়ি ঘর, কারুন সমেত অর্থ সম্পদ সমেত আস্তে আস্তে মাটি গিলে নিচ্ছে, মাটির ভেতরে চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। কারুনের হাঁটু পর্যন্ত যখন গেছে, তখন মুসাই গেছে, কারণ এইভাবে ওঠো, স্বীকার করে নাও যে আমি জাকাত দেবো। বলছে না, আমি এখন উঠতে পারবো, আমার ক্ষমতা আছে, এখন আমি জাকাত দেব না। কোমর পর্যন্ত গেছে, তখন বলে না দেবো না। যখন গলা পর্যন্ত গিয়ে বলছে হ্যাঁ আমি জাকাত দেবো, বলছে আর হবে না, আর হবে না। একটু আগে যদি বলতে, যেমন সেই ফেরাউন
ফেরাউন যখন ডুবে যাচ্ছে, আজরাইল সামনে এসে দাঁড়িয়েছে, সেই সময় বলছে, হে আল্লাহ, তোমার নবী সত্য, আল্লাহ তুমি সত্য আছো, আল্লাহ আমার ক্ষমা করো। বলছে ফেরাউন, আর হবে না, তুমি যদি আজরাইলকে দেখার 1 মিনিট আগে যদি আমার বলতে, আল্লাহ আমি তোমার নবী মুসাকে মেনে নিলাম, আর তুমি আল্লাহ আছো সর্বশক্তিমান, আল্লাহ তুমি আল্লাহ, তাহলে আমি তোমার 500 বছরের গোনা আমি মাফ করে দিতাম। কিন্তু আজরাইলকে দেখে আর তওবা করলে হবে না। তাই বলা হয়েছে যে এখন আমাদের দরজা খোলা আছে তওবার। কিয়ামতের আগে 3 দিন আগে থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। পূব দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন বুঝতে হবে যে আর আমাদের দোয়া কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। সেই জন্য যতক্ষণ আমরা বেঁচে থাকি সবসময় তওবা করতে হবে, সবসময় তওবা করতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ 70 বার থেকে 100 বার তওবা পাঠ করতেন। আমার নবী পাকের তো কোনো গুনাহ ছিল না, তিনি দুনিয়া থেকেই জেনে গেছেন যে জান্নাতি, তবুও তিনি ওইসব করতেন। আর নামাজ পড়ে পড়ে পাটা ফুলে যেত। মা যেটা বলছে যে আল্লাহ তো তোমাকে খুব সম্মানিত করেছে, তোমার কোনো গুনাহ রাখেনি, সব মাফ হয়ে গেছে, তুমি তো জান্নাতি হবে, এত পরিশ্রম করে কেন তুমি নামাজ পড়ো, রাত জেগে জেগে এত ইবাদত করো কেন? বলছে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? দেখুন, তা আমরা আল্লাহর শুকরগুজারি করব, শুকরগুজারি বান্দা হতে হবে, তবে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আমরা সেই রকম কাজ করব। তাহলে দিল না, জাকাত দিল না, ধন সম্পদ সব মাটির নিচে চলে গেল, কারুনের সম্পদ মাটির নিচে চলে গেল। সোনা দানা যাদের ঘরে আছে প্রচুর, জাকাত দেয় না। সোনা দানা জাকাত না দিলে ওই সোনা কি হবে, কাল কিয়ামতে আগুনে গরম করে যেখানে যেখানে সোনা পড়তো সেই জায়গায় ছ্যাঁক দেয়া হবে, আগুনের ছ্যাঁক দেয়া হবে সেই জায়গায়। হ্যাঁ, আর সাপ, বিষাক্ত সাপ পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গলায় মুখে ছোবল মারবে আর বলবে, আমি তোমাদের সেই জাকাত দাওনি, তার প্রতিফল ভোগ করো। তাই জাকাত না দিলে কি হবে একবার দেখুন। জাকাত দিতে হবে। জাকাতটা আমার টাকা নয়, আমার টাকার মধ্যে 2.5% গরিবের হক আছে। জাকাত না দেওয়া হলো মানে গরিবের হক নষ্ট করে আমি নিয়ে নিলাম সব। হকের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে, হক নষ্ট করা যাবে না। এই জাকাত দিতেই হবে যাদের সামর্থ্য আছে। গরিব মানুষের জন্য জাকাত মাফ, গরিব মানুষের জন্য হজ মাফ, হজ জাকাত মাফ গরিব মানুষের জন্য। যারা গরিব তাদের হজে যেতে হবে না। কিন্তু গরিব মানুষ যদি নিয়ত করে যে আল্লাহ আমরা গরিব, যদি আপনি আমাদের টাকা দিতেন আমরা হজে যেতাম। ধনীরা হজ করে নেকির পাহাড় কামাচ্ছে। যার একটা হজ কবুল হয়ে গেল, যে হজ একটা কবুল হলো, সেই হজের মূল্যটা সারা পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত দিলে হবে না। আমাদের পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত কত আছে বাবা, সব যদি দাও হবে না। এই রকম 2-4টে পৃথিবীর সম্পদ যদি দাও তাও মূল্য হবে না। এই এই হজের একমাত্র মূল্য কি? জান্নাত। হজের মূল্য হচ্ছে জান্নাত। তাহলে যারা ধনী লোক, টাকা আছে, হে আল্লাহ, তারা হজে গিয়ে এই হজ করে আসছে, বিরাট নেকি কামাচ্ছে আল্লাহ, তারা জান্নাত লাভ করে আসছে। আমরা গরিব, আমাদের টাকা নেই, আমরা তো সেই জান্নাত পেতে পারলুম না আল্লাহ। যদি আপনি টাকা দিতেন আমাদের, আমরা হজে যেতে পারতাম। এই নিয়ত করে বলছে, আল্লাহর কাছে বলছে আর কাঁদছে, আল্লাহ যদি আমাদের আপনি টাকা দিতেন, আমরা হজ করে ধনী যেমন নেকি পেত, আমরাও সেই নেকির হকদার হয়ে যেতাম। টাকার জীবনে পেল না, মরে গেল। কিয়ামতের ময়দানে হাজিরা যখন গিয়ে হাজারি গিরি জারি করে কাঁদে, হে আল্লাহ, আমরা ধন সম্পদ, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন সমস্ত কিছু ত্যাগ করে তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তোমাকে একটু দেখতে চাই আমরা। হাজিরা এই বলে আরাফাতের ময়দানে আহাজারি গিরি জারি করে কান্নাকাটি করে। আল্লাহ তখন বলে, ফেরেশতারা যারা আরাফাতের ময়দানে আহাজারি গিরি জারি করে কাঁদছে,
তাদেরকে আমি হাজির দপ্তরে নাম লিখে নিলাম। তোমরা সবাই সাক্ষী থেকো, আমি ওই সমস্ত বান্দাদের নাম হাজির দপ্তরে লিখে নেব। আরো একটা কথা শুনে রাখো, সাক্ষী থাকো তোমরা, যারা গরিব মানুষ আমার কাছে আরজি করেছে, যে আল্লাহ আমাদের টাকা নেই, আমরা হজে যেতে পারছি না, আপনি যদি টাকা দিতেন আমরা হজে যেতে পারতাম। টাকাও তাদের দিতে পারিনি, কিন্তু এই নিয়ত করার জন্য ওদের প্রত্যেককে আমি হজের সওয়াব দান করলাম। তাহলে গরিব মানুষের হজ তো এইভাবেই হয়ে যাবে। আর একটা 120টা করে রহমত নাজেল হচ্ছে সেকেন্ডে, সব সময় পানির মতো ঝরঝর করে ঝরে পড়ছে নাকি। আমি যদি তওয়াফ করি 60টা সঙ্গে সঙ্গে পাবো, আর যদি নামাজ পড়ি 20টা 40টা পাবো, 100টা হয়ে গেল। আর যদি কাবা শরীফ থেকে চেয়ে থাকে শুধু বসে কিছু না করি, 20টা নেকি পাবো। আমি যদি মায়ের দিকে শুধু চেয়ে থাকি, স্নেহ ভরে একটা হজের সওয়াব পাবো। শুধু হজ না, মকবুল হজ, যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে এরকম বসে কথা বলছেন, কথা প্রসঙ্গে বলছেন যে বাবা, কোন ছেলে যদি স্নেহ ভরে মায়ের দিকে তাকায়, স্নেহ ভরে তাকানো আর খারাপ দৃষ্টিতে তাকানো দুটো জিনিস বোঝা যায় না। মা আছে, খাচ্ছে দাচ্ছে, খরচ হচ্ছে, পেচ্ছাপ পায়খানা করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, মা যদি মরে যেত ভালো হতো, এই মার দিকে চায় যেন কটমট করে চেয়ে থাকে, এই চাওয়া। আর কোনো ছেলে যদি মায়ের দিকে শান্তি ভাবে চায়, গিয়ে যদি মায়ের পায়ের কাছে বসে, আল্লাহ বলে ফেরেশতারা দেখো আমার বান্দা জান্নাতের চৌকাঠে বসে আছে। আর এইবার যদি মায়ের গলায় হাত দিয়ে মায়ের দিকে চেয়ে মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা মকবুল হজের সওয়াব ওই ছেলেটা পেয়ে যাবে। সাহাবাগণ বলে, হে আল্লাহর নবী, যদি 100 বার ছেলেটা ওইরকম করে 100টা হজের সওয়াব পাবে। আমরা যারা দুঃখ করি, গরিব মানুষ, হজ করতে পারিনি বলে, তাদের ঘরে যদি মা থাকে, ঘরে তাদের হজ আছে, তাদের ঘরেই হজ হয়ে যাবে, ঘরেই হজ হয়ে যাবে। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা যদি বলে হজ করতে যাও, হজের দোয়া কবুল হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের সময় একটা ঘটছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমার হাসর হবে কার সঙ্গে? আমরা যাকে ভালোবাসবো আমাদের হাসর তারই সঙ্গে হবে। আমরা যদি নবী পাককে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের হাসর হবে। আমরা যদি ফেরাউনকে ভালোবাসি, ফেরাউনের সঙ্গে আমাদের হাসর হবে। আমরা যদি আমাদের মুসা আজম কাসিমকে ভালোবাসি, তারই সঙ্গে আমাদের হাসর হবে। যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। তা মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার হাসর কার সঙ্গে হবে? বলছে এক কসাইয়ের সঙ্গে তোমার হাসর হবে। বলছে, আল্লাহ আমি এত বড় নবী আর আমার হাসরটা কসাইয়ের সঙ্গে হবে? তা আল্লাহ বলে, আচ্ছা তুমি কসাইকে একবার দেখে এসে যাও। বলে আমার আল্লাহ পাক ঠিকানা দিয়ে দিয়েছে মুসার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছে, গিয়ে ঠিক জায়গায় চলে গেছে, গিয়ে দেখে কসাই মাংস বিক্রি করছে, ওখানে বসেই আছে। মাংস বিক্রি হয়ে শেষ হয়ে গেছে, একটা টুকরো নিয়ে প্যাকেটে ভরে আর দরজা বন্ধ করে, দোকান বন্ধ করে আর যাচ্ছে বাড়ির দিকে। মুসা আলাইহিস সালাম পেছনে পেছনে যাচ্ছে। কসাই গিয়ে বাড়ির দরজার গেট যখন খুলছে, তখন বলছে, বাবা আমি তোমার অতিথি হব, আজকে তোমার বাড়িতে থাকবো। বলছে আলহামদুলিল্লাহ বলে আবার কসাই পিছিয়ে ফিরিয়েছে, পাশের ঘরটার দরজাটা খুলে দিলে, দিয়ে বলে আপনি এখানে বিশ্রাম করুন। উনি বিশ্রাম করছেন। বাড়ির ভেতরে ঢুকে গোশ কেটেছে, রান্না করেছে, মাকে গোসল করিয়েছে, করে মা মাচার উপরে থাকে, চলতে পারে না, সেই মাকে নামিয়ে কোলে করে বসিয়ে ভালো করে খাইয়ে, গোশ খাইয়ে বুঝে মাচা তুলে দিয়েছে। মা তখন হাত জোড় করে বলছে, আল্লাহ আমার ছেলে যে ঘরে আমাকে যত্ন করে, কাল কিয়ামতে যেন মুসা আলাইহিস সালাম আমার ছেলের হাত ধরে নিয়ে জান্নাতে চলে যায়। এইবার মায়ের খাইয়ে দিয়ে একটা প্লেটে খানা নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, বাবা এটা খেয়ে নাও। বলছে, তুই কার সঙ্গে কথা বলছিলে বাবা? তা বলছে, আমার মায়ের সঙ্গে। তোর মা কি বলছিল বাবা? তা বলছে, মা বলছিল যে বাবা তুই আমাকে এত যত্ন করিস, এত ভালোবাসিস,
কাল কিয়ামতে যেন মুসা নবী তোর হাত ধরে নিয়ে জান্নাতে চলে যায়। বলে তোমার মা যা বলেছে ঠিক বলেছে, তোমার মা যেটা বলেছে সত্য কথা, পরিচয় মুছে দেয়নি, বলেছে সত্য কথা বলেছে। হ্যাঁ, তাহলে মায়ের দোয়া আল্লাহর দরবারে আগেই কবুল হয়ে যায়। হ্যাঁ, আর 5টা লোকের দোয়া কবুল হয় না, 5টা লোকের কবুল হয় না। যারা ওয়াদা, হ্যাঁ, আমানত ধ্বংসকারী, দুটো, এদের হবে না। আর তালাতালি করে এক শ্রেণীর লোক আছে, তালাতালি মানে এর কথা ওকে লাগায়, এই লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আর কাল কিয়ামতে আল্লাহ এই সব লোকের দিকে ফিরে তাকাবেও না, আল্লাহ তাকাবে না। তালাতালি করে যারা, অর্থাৎ একটা লোকের কথা নিয়ে আর একটা লোকের কাছে লাগায়, লাগিয়ে এটা বিসম্বাদ বাজিয়ে দেয়, গন্ডগোল বাজিয়ে দেয়, সমাজে অশান্তি সৃষ্টি করে দেয়। মুসা আল্লাহ সাল্লামের সময়ের ঘটনা একটা, বৃষ্টি হয় না মোটে, বৃষ্টি হয় না। মুসা আল্লাহ সাল্লামকে সবাই ধরেছে যে চল মাঠে গিয়ে নামাজ পড়ি, বৃষ্টি আল্লাহ দেয়, চলুন। বৃষ্টি না হলে বৃষ্টির নামাজ আছে না, গিয়ে পড়লে বৃষ্টি হয়। তা মুসা আল্লাহ সাল্লাম গিয়েছে, সব দলবল নিয়ে গিয়েছে, নামাজ পড়ে মোনাজাত করছে, বৃষ্টি হয় না। বলছে আল্লাহ বৃষ্টি হয় না কেন? আল্লাহ বৃষ্টি দাও, দিতে হবে। মুসা আল্লাহ সাল্লাম খুব আল্লাহ জোর করে ধরে বলছে আল্লাহ বৃষ্টি দিতে হবে, কেন দেবেন না? আমার বান্দারা সব কষ্ট পাচ্ছে। বলছে না আমি বৃষ্টি দেবো না। কেন আল্লাহ দেবেন না? বলে তোমার এই বান্দাদের মধ্যে সব তালাতালি করা লোক আছে, দুমুখ লোক আছে, এর কথা ওর লাগায়, এর কথা ওর লাগায়, এই জন্য আমি বৃষ্টি দিই, এই জন্য দোয়া কবুল হয় না তোমার। তাই আল্লাহ কারা তারা আপনি বলুন না, আমি তাদের, আমি যদি বলে দিই তুমি চুলের মুঠি ধরে বের করবে, তাদের মারধর করবে, ওটা আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ দেখুন, আল্লাহ নাফরমান বান্দারা এত অন্যায় করছে, আল্লাহ বলছে আমি ওটা সহ্য করতে পারবো না, আমি বলতে পারবো না। তাহলে আল্লাহ কি হবে? বলে এক কাজ করো, তওবা পড়ো, সবাই সবাই তওবা পড়ো, তওবা পড়ো। সবাই তওবা ইস্তিগফার পড়লো, পরে মোনাজাত করলো, মোনাজাত শেষ হওয়ার আগেই ঝমঝম করে বৃষ্টি এসে গেল। তা সেই তওবা আমার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান কাশি রহমাতুল্লাহ আলাইহি দরবারে সেই তওবাও আছে। আমাদের তওবা করার কথা বলে সবসময়, তওবা বেশি বেশি করে পড়ো বাবা। সেই আমরা তওবা পড়ি, তওবা পড়লে কি হবে? আমরা এখানে এসে প্রথমেই তওবা পড়েছি, কালেমা ইস্তিগফার করেছি, পড়েছি তো সুবহানাল্লাহ, কালেমা শাহাদাত, সুবহানাল্লাহ, লা হাওলা, সুবহান কুদুসুন, এই ইস্তিগফার, এই যে ইস্তিগফার, এটাও ওজিফার মধ্যে আমাদের আছে। তা এইটা আমরা পড়েছি, এখন আমরা ফ্রেশ, আমাদের মধ্যে সব ফ্রেশ হয়ে গেছি। যা ছিল এই দরবারে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা পাক পবিত্র হয়ে গেছি। এখন আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সেই জন্যে আমাদের মুর্শিদা বলে গেছে বাবা, যারা হাক্কানি দরবারে এসেছে তাদের নসিব খুবই বুলন্দ নসিব। এই দরবার যদি হাত দিয়ে ধরে রাখলে চলে যায়, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে যেন এই দরবার না সরে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় এই দরবারে আসার বসার, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে এই দরবারের অনুসরণ করার কথা বলা এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা।